হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুমি ফিশ ফিড থেকে বলছি, অ্যাকাউন্টস অফিসার মফিজুর রহমান হামিদ। আজকে আপনাদের দেখাবো আমাদের রুমি ফিশ ফিডের যে ন্যাচারাল যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো দেখাবো। এখন আমরা আছি আমাদের ক্যাটেল ফার্ম। এখানে গরু মহিষের সুন্দর একটা ফার্ম রয়েছে। এখানে বিগত 2 দিন আগে আমাদের একটা গরুর বাচ্চা হয়েছে, বকনা 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 বাছুর বলে। তো এই পাশটায় আমাদের এখানে পরিষ্কার কাজ চলছে। এখানে 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 যে ইগুলো ছিল সেগুলো একত্রিত করে এখানে পরিষ্কার কাজ চলছে। ওই পাশে আমাদের একটা লেবার শিপ রয়েছে, সেখানে আমাদের এখানে যে কর্মরত চুক্তিভিত্তিক যে লোকজনগুলো রয়েছে তারাও এখানে থাকে। এবং পাশেই আমাদের ইন্ডাস্ট্রি যে মিল রয়েছে, সেখানে আমাদের ফিড উৎপাদন হয়। সেইখানে বিলটা রয়েছে, একটু দেখাও। আর এটা হলো মানে আপনার ছাইলো, এর ভিতরে আমাদের উৎপাদন কাজে ব্যবহৃত যে বোর্ডটা আছে সেই বোর্ডটা থাকে। আর এই পাশেই দেখাও, এই যে আমাদের খড়ের যে সুন্দর একটি পালা রয়েছে, সেই পালাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে আমাদের একটা গরুর সুন্দর একটা শেড। সেইখানে গরুর শেডে আপনারা আসেন, আপনি ভিতরে আসুন। এই যে দেখবেন যে ভিতরে আমাদের যে কত সুন্দর যে গরুর যে গরু এবং মহিষ, এবং আমাদের ওই যে গাফফার ভাই, উনি গরুর খুব দেখভাল করেন এবং গরুর সমস্যা খুব সুন্দরভাবে চিহ্নিত করেন, গরুর চিকিৎসা দেন, গরুর দেখাশোনা করেন। গরুর কোনো সমস্যা হলে আমাদেরকে জানায় ওইটা। এখানে আমাদের একটা গরু 2 দিন আগে সকালবেলায় ভোরবেলায় একটা গরু খুব সুন্দর একটি বাচ্চা, আমাদের একটি সুন্দর একটি বাচ্চা হয়েছে গরুর। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, গরুটি খুব তৃপ্তি সহকারে এবং স্বাচ্ছন্দ্য নিয়ে ও তার মায়ের সে যে দুধ সে খাচ্ছে আর কি। এখানে যে গরুগুলো, এখানে আমাদের আরও 2টা গরুর পেটে বাচ্চা আছে। ওই পাশে আমাদের একটি মহিষের বাচ্চা আছে। এখানে আমাদের গরু আছে, কয়েকটা গরু আছে। এই যে 2টা মহিষ আছে। মহিষের দুধ কিন্তু আপনারা জানেন যে মহিষের দুধ কিন্তু খুবই পুষ্টিকর এবং খুব রেয়ার। বাংলাদেশের প্রেক্ষাপটে মহিষের যে আমাদের এখানে যে দুধ উৎপাদন হয়, এখানে কিন্তু আমরা দুধের সাথে কোনো ভেজাল যে খাবারগুলো আছে কিংবা পানি আছে, আমরা এগুলো কোনো কিছু ইউজ করি না। আমাদের এখানে যে দুধটা আপনারা পাবেন সেটা সম্পূর্ণই আপনার মানে ন্যাচারাল। এবং আমাদের এই যে গরুর এখানে পয় পরিষ্কার খুব সুন্দরভাবে পরিষ্কার গাফার ভাই কাজ করেন এবং খুব সুন্দরভাবে কাজ করেন। এই আমাদের যে ঘরের ভিতর যে টেম্পারেচারটা দেখেন, কত সুন্দর লাইট এবং ফ্যান, গরুর যাতে গরম না লাগে এবং ভিতরে যাতে টেম্পারেচারটা ঠিক থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা সবসময় কিন্তু আমাদের একটা পদক্ষেপ আমরা নিয়ে থাকি। আমাদের যে ক্যাটেল ফার্মের যে ফিড, আমরা কিন্তু সেই ফিডটাও উৎপাদন করে থাকি। আমাদের যে নিজস্ব যে ফিড উৎপাদনের যে রয়েছে, সেখান থেকে আমরা ক্যাটেল ফার্মের যে ফিড, সেই ফিড আমরা নিজেদের যে নিজস্ব যে গরু রয়েছে সেই গরুরে আমরা কিন্তু খাওয়াই। এবং এটার উপর পরীক্ষামূলক আমরা কাজ করে দেখেছি, আমাদের যে ক্যাটেল ফার্মের যে ফিডটা উৎপাদিত হয় সেই ফিডটা কিন্তু খুব মানে ফার্স্ট কোয়ালিটি ফিড। আমরা এই যে আপনাকে দেখাবো, সামনেই আমাদের একটি নতুন একটি শেড করা হয়েছে, মুরগির শেড আমরা নাম দিয়েছি, এটা ব্রয়লার শেড নামে আমরা নামকরণ করেছি। তো সেইখানে আমাদের নতুন কিছু বাচ্চা উৎপন্ন হয়েছে। সেই বাচ্চাগুলো নাহার এগ্রো কমপ্লেক্স থেকে আমরা নিয়েছি। এ ক্যাটাগরির বাচ্চা। এই যে গরুর শেডের পেছন যে বাচ্চা, ওইদিকে দেখুন যে রাজকীয় কিছু রাজহাঁস রয়েছে। এগুলোর নির্দিষ্ট একটা ইতিহাস রয়েছে এবং এই এই রাজহাঁসগুলো এই ফ্যাক্টরির ভিতরেই থাকে। ফ্যাক্টরির ভিতরে তাদের নির্দিষ্ট রুটিন অনুযায়ী যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দেওয়া হয় এবং রাজহাঁসগুলো সময় মতো ডিম বাচ্চা করছে এবং রাজহাঁস থেকে আমাদের ভালো একটা ফিডব্যাক আমরা পাচ্ছি। ওর নাম হলো জাবের। জাবের খুব ভালো ছেলে। এখানে আমাদের মুরগির শেডে ঢোকার সময় এই যে পটাশের পানি রয়েছে, এখানে যেই ঢুকবে সে পটাশের পানি পাড়ায়, তারপরে যে জীবাণু যে দুধ করে তারপরে সেই মুরগির শেডে ঢুকবে, প্রবেশ করবে। এই যে মুরগির শেডের ভিতরে আমাদের একজন রয়েছে আতিক। ওরা বিগত 2-3 দিন যাবত খুব পরিশ্রম করে এই যে মুরগির শেডটা তৈরি করছে। এইখানে যে মানে মেনটেন্যান্সের যে ব্যাপারটা রয়েছে, ওরা খুব সুন্দরভাবে এখানে যে মুরগি, এটা একটু দেখো, এইখানে যে মুরগির শেডের যে ছেলেটি রয়েছে জাবের দিনরাত পরিশ্রম করে ও এখানে থাকার পরে মুরগির যে সমস্যাগুলো হয় সেইগুলো সমাধান করে এবং আমাদের সাথে এগুলো পর্যালোচনা করে কিভাবে এটা সমাধান করা যায় সেই বিষয়ে করে। আমরা একদিনের বাচ্চা নিয়ে এসেছিলাম নাহার এগ্রো কমপ্লেক্স থেকে। আমরা একদিনের বাচ্চা নিয়ে এসেছিলাম। সেই বাচ্চাগুলো দেখছেন, আজকে 3 দিন চলে এদের বয়স। 3 দিনের বাচ্চা কিন্তু খুব সুন্দর। দেখেন আপনারা
একটু 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 দেখাও, এই যে বাচ্চাগুলো কিন্তু সুন্দর ওয়েট চলে আসছে, এবং এই বাচ্চাগুলো কিন্তু খুব প্রপার হতে তারা কিন্তু তাদের যে মানে যে জীবনচক্রটা সেটা কিন্তু খুব চলছে। আমাদের এখানে খাবার পাত্র, পানির পাত্র এবং বোর্ডারের যে সেট আপটা রয়েছে এটা কিন্তু প্রপার ওয়েতেই চলছে, এবং আমাদের নির্দিষ্ট ডাক্তার সাহেব রয়েছেন, ওনার সাথে পরামর্শ করে কিন্তু আমরা এই যে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগির কিন্তু আমরা খাবার এবং পানির পাত্র কিংবা কী কী মেডিসিন দেওয়া লাগবে সেগুলো কিন্তু আমরা করছি, দিয়ে যাচ্ছি। এবং আমাদের এখানে যে ব্রয়লার শেডের 3 পাশ ঘেরা আছে, এক পাশ সকালবেলায় 10টার দিকে খুলে দেওয়া হয়েছে, এবং যে ভিতরে যে লাল লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো এখানে আমরা কিন্তু এখানে আমরা সকাল থেকেই আমাদের যাতে এই শেডটায় যাতে গরম থাকে এবং এই মুরগির বাচ্চাদের যাতে কোনো ধরনের রোগ জীবাণু কিংবা কোনো ধরনের শীতের যে বাতাসটা সেই বাতাসটা দেখুন এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দরভাবে ও কিন্তু করতেছে, চলাফেরা করতেছে, তার মানে বোঝা যাচ্ছে এই মুরগির সাথে যে বাচ্চাগুলো রয়েছে খুব সুস্থ অবস্থায় রয়েছে। তো দর্শক, আমাদের এখানে পাশেই আমাদের যে ফিশ ফিড, আমাদের যে নিজস্ব ফিশ ফিড উৎপাদিত হয় সেই ফিশ ফিড, এখানেও কিন্তু এই মুরগির আমাদের যে ব্রয়লার যে ফিডটা উৎপাদিত হয় সেই ব্রয়লার ফিডটাই কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে আমাদের এই মুরগির সাথে মুরগিদের উপরে আমরা প্রয়োগ করছি, এবং আশানুরূপ আমাদের যে ফলাফল সেটা থেকেও কিন্তু আমরা ভালো ফলাফল পাচ্ছি। কারণ 3 দিনের বাচ্চারা মানে বাচ্চা কিন্তু এতটা ওয়েট কিংবা এত 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 সুন্দর সুস্থভাবে করতেছে। আমাদের নিজস্ব যে পরীক্ষামূলক যে ব্রয়লারের যে খাবার সেই খাবারটা খেয়ে কিন্তু এখানে 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 আপনারা দেখতে পাবেন যে স্টার্টার যে ফিডটা রয়েছে আমাদের, স্টার্টার ফিডটা কিন্তু দেখুন, এই যে স্টার্টার ফিডটা কিন্তু আমরা মুরগিরে কিন্তু খাওয়াচ্ছি প্রথম দিন থেকেই। আমাদের গ্রোয়ার রয়েছে, ব্রয়লার যে গ্রোয়ার ফিডটা সেটা রয়েছে, আমরা 3 সপ্তাহ পর থেকে আমরা গ্রোয়ার ফিডটা আমরা পরীক্ষামূলকভাবে আমরা আমাদের যে নিজস্ব শেড রয়েছে মুরগির শেড, সেই মুরগির শেডের মুরগিদের উপরে আমরা পরীক্ষামূলক চালাবো। এখন আমরা ব্রয়লার শেড থেকে বের হয়ে আমাদের এই যে আমাদের রুমি ফিশ ফিডের পেছন দিকে যে আমাদের মানে ঘের রয়েছে সেই ঘের আমাদের পরীক্ষামূলক যে আমরা যে ফিশ ফিডটা আমরা উৎপাদন করি সেই ফিশ ফিডটা আমরা আমাদের যে ঘেরে যে আমরা যে মাছের বাচ্চা প্রথমে নিয়ে আসি সেটা আমরা কীভাবে পরীক্ষামূলক আমরা নিজেদের ফিডই আমরা নিজেদের থেকে যে আউটপুটটা আমাদের সুন্দর আসে সেই জিনিসটা আমরা প্রচারের জন্য আমরা কিন্তু এই যে আমাদের যে ফিশ ফিডের যে পেছনে যে ঘেরগুলো রয়েছে, বড় বড় ঘের, এই যে একটা ঘের, ওই সামনে একটা ঘের রয়েছে, তো আমরা কিন্তু পরীক্ষামূলক আমরা কিন্তু নিজেদের মাছ থেকেই আমরা যে আশানুরূপ যে রেজাল্টটা পেয়েছি এটা কিন্তু মানে আমাদের আশা থেকেও অনেক বেশি। কারণ আমাদের যে ফিডটা রয়েছেন বাজারের খুব গুণগত মানের ফিডটা, সেই ফিড থেকেই আমরাই যে রেজাল্টটা পেয়েছি, আশা করি আমাদের যে কাস্টমার রয়েছে ওনারাও এরকম আমাদের মতো মানে ফিড থেকে সুন্দর ফিডব্যাক পাবে, এটাই আশা করি। আর সবাইকে রুমি ফিশ ফিডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।